24শে জুলাই কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি ফাহিম ভাই সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে সংগ্রামী শুভেচ্ছা। বন্ধুরা, গত 17 বছরে আমরা দেখেছিলাম ভারতের আগ্রাসন, আধিপত্য এবং ভারতের শাসক গোষ্ঠী একটি দলের সঙ্গে, একজন ব্যক্তির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক করেছিলেন। যেই ব্যক্তিটির সাথে সম্পর্ক করেছিলেন সেই ব্যক্তিটি বলেছিলেন, ভারতকে আমরা যা দিয়েছি ভারত সারা জীবন মনে রাখবে। সেই মনে রাখার কারণে আজকে সেই খুনি, হত্যাকারী, লুণ্ঠনকারীকে আশ্রয় প্রশ্রয় দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র করে যাচ্ছে। এটাকে আমাদের মোকাবেলা করতে হবে। কিন্তু হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি গত 17 বছরে আমরা যারা ঐক্যবদ্ধভাবে এই শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছিলাম, সেই ঐক্যের আজকে অনৈক্যের সুর শোনা যাচ্ছে। যেই সুরের বাঁশিতে ভারত এবং শেখ হাসিনা বাংলাদেশকে উত্তপ্ত এবং বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে নানান রকম ষড়যন্ত্র করছে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। গত 17 বছরে আমাদের ভোটের অধিকার, গণতন্ত্র এবং সকল কিছু থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে এই ভারতের শাসক দল সব সময়ের জন্য আমাদেরকে চোখ রাঙিয়ে কথা বলতো। আমরা সেই চোখ গণতান্ত্রিক এবং রাজনৈতিক ভাবে উপড়ে ফেলেছি। ভারত এখন অন্ধ হয়ে গিয়েছে। আজকে ভারত অসহায়। আজ ভারত অসহায় থাকতো না যদি বাংলাদেশের সমস্ত জনগণের সাথে বন্ধুত্ব করত। এই কারণে এই গ্রামে একটি প্রবাদ আছে, খেলার নাম বাবাজি। ভারত ইতিমধ্যে গতকালকে আপনারা দেখেছেন, তারা বলতে শুরু করেছে শেখ হাসিনাকে নাকি তারা বলেছেন বাংলাদেশ বিরোধী কোনো বক্তব্য দেওয়া যাবে না। আমরা ভারতের জনগণের বন্ধু, ভারতের জনগণ আমাদের শত্রু নয়। ভারতের যে শাসক দল যারা আমাদেরকে চোখ রাঙিয়ে কথা বলে তাদের সঙ্গে আমাদের লড়াই। আমরা তাদেরকে বলতে চাই, যে ব্যক্তিটি হাজার হাজার মানুষকে খুন করলো, সেই খুনিকে যারা আশ্রয় প্রশ্রয় দেয় তাদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব হতে পারে না। আমরা দেখেছিলাম আমার বোন ফেলানিকে কিভাবে গুলি করে কাঁটাতারে ঝুলিয়ে রেখেছিল। আমরা সেই নির্মম ইতিহাস দেখতে চাই না। আমরা সকালবেলায় ঘুম থেকে উঠে যখন দেখি আমার কৃষক ভাইকে গুলি করে হত্যা করা হয়েছে, আমি যখন দেখি আমার ভাই ক্ষেত খামারে কাজ করতে যায় তাকে হত্যা করা হয়েছে, সেই বন্ধু আমাদের দরকার নেই। আমার সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের বাংলাদেশের সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করে আমরা ইনশাআল্লাহ সীমান্ত পাহারা দেব। একটি কথা বলে আমি আমার কথা শেষ করতে চাই। অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টারা তারা ভূত হয়েছেন। যদি ভূত না হন, তারা কেন ইলিশ মাছ এই ভারতের পূজাতে তারা দিলেন? বাংলাদেশের মানুষ প্রশ্ন করতে চায়। তারা বলার চেষ্টা করছেন পূজা উপলক্ষে, এই উৎসব উপলক্ষে যদি ইলিশ মাছ ভারতকে দেওয়া হয়, তাহলে বাংলাদেশে আমরা যারা মুসলমান আমরাও কিন্তু ঈদ উৎসব করে থাকি। আমাদের ঈদ উৎসবে কেন তারা পাঞ্জাবি, টুপি, তসবি দেয় না? আমি অন্তর্বর্তী সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই, শেখ হাসিনার মতো যারা ভারতের আধিপত্য মেনে নেবে, যারা ভারতকে বন্ধু হিসাবে পর্দার আড়ালে আলোচনা করবে, তাদেরকেও আমরা গণতান্ত্রিক ভাবে, রাজনৈতিক ভাবে উড়িয়ে গুড়িয়ে দেব, যেমনটি দিয়েছি ভারতের আগ্রাসনকে এবং শেখ হাসিনাকে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে, হয় লাশ না ইতিহাস। আল্লাহ হাফেজ।